রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আর মসজিদগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আজকের ভারতের এই সব কাফের মুশরিকেরা, সবার কথা বলছি না, কিছু যারা কাজটা করেছে তারা অবশ্যই উগ্রবাদী হিন্দু, সত্য কিনা বলেন? তারা অবশ্যই জঙ্গি, উগ্রবাদী হিন্দু, জঙ্গি হিন্দু তারা, যারা মুসলমানদের মসজিদকে সিনায় নিয়ে মন্দির বানিয়েছে। আমিও তোমাদেরকে বলছি, কান খুলে শুনে রাখো, একদিন গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে, সকল বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে জিহাদের ঘোষণা আসবে, মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে, হাতে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে যেই দিন ঝাঁপিয়ে পড়বে, গোটা ভারতবর্ষকে জয় করে আবার সেই রাম মন্দিরকে বাবারে মসজিদে পরিণত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জিহাদের ময়দান হয়তো আমরা পাবো কিনা জানি না, কিন্তু তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, মুসলমান আল্লাহ কবুল করুন। বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, একটার পর একটা দংশন করতেছে। নবীজি বললেন এরা কারা? নবীজি বলতেন এরা হলো সেই সব লোক, তাকে বলা হলো এরা হচ্ছে সেই সব লোক যারা সুদ খেত। কি খেত? যারা সুদ খেত। একবার যে সুদ খায় সর্বনিম্ন 36 বার, আবার বলা হয়েছে 70 বার সে তার নিজের মায়ের সাথে জেনা করলো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে, এরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের অভিশপ্ত বান্দা, লানতপ্রাপ্ত বান্দা। আর সুদের যারা ঠিকাদারি নিয়ে রাষ্ট্র ব্যবস্থায় সুদকে মদদ দিয়ে যাচ্ছে, যাকাত ভিত্তিক, কৃষি ভিত্তিক, ইসলামের দান সাদাকা ভিত্তিক ইসলামের অর্থ ব্যবস্থাকে অস্বীকার করে যারা ব্যাকডেটেড বলে যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে মনোযোগ দিয়েছে, আল্লাহর কসম করে বলছি ওরা আল্লাহর লানতপ্রাপ্ত, রাসূলের লানতপ্রাপ্ত, অভিশপ্ত। এসব অভিশপ্ত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি, এমন ব্যক্তিদের কোনোদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, কোনোদিন এখনো হচ্ছে না, আগামীতেও কোনোদিন হবে না। শুধু এদের মাধ্যমে আল্লাহর গজবই পৃথিবীতে নেমে আসবে। জোরে কোন ঠিক কিনা? লোককে তার মুখের মধ্যে পাথর খাওয়ানো হচ্ছে, লোকগুলির ঠোঁট উঠের মতো মোটা, আর তারা পাথর গিলতেছে, পাথরগুলি তাদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল বললেন এরা হলো ওই সব লোক যারা দুনিয়াতে, এরা ওই সব লোক যারা দুনিয়াতে সুদ খেত, রব্বুল আলামিন তাদেরকে পাথর খাওয়াচ্ছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর এক জায়গায় দেখলেন মানুষের পেট, বিশাল বড় বড় পেট, বিশাল বড় দেহ, পেটের ভেতরে সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে, বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, সাপ বিচ্ছু পেটের ভেতরে সবল মারতেছে, দংশন করতেছে, লোকগুলি চিৎকার করতেছে। এক একজনের পেট বিশাল বড় বড় পেট। এবার আসুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে ধুলির ধরা থেকে তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নিজস্ব মেহমানখানায়। সেখানে নিয়ে গিয়ে তার হাবিবের সঙ্গে গল্প করে তাকে যা কিছু দেওয়ার তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গিয়ে স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছেন। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আজকের সমাজে আমরা কিসের মুসলমান? অনেকেই আছে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ওই হুমুকের হুজুরের চেয়ে আমার ইমান ঠিক আছে। আছে না? এরকম ও নামাজ পড়ে আর ওর ইমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ে হয়তো কোনো একটা ভুল ত্রুটি করে, এই জন্য ওর ইমান চলে গেছে, আর ওর ইমান ঠিক আছে। এর চাইতে বড় হাস্যকর উপহাসমূলক কথা কি আর আছে? আল্লাহ ফরজ বিধান দিলেন না নামাজ, ও নামাজই পড়ে না, ওর নাকি ইমান ঠিক আছে। আবার এই লোকগুলি সারা জীবন অন্যায় আকাম কুকাম করার পর যখন বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় যে নামাজ ধরছে। ঠিক কিনা বলে? মসজিদ থেকে বের হয় না, মসজিদে যায় সবার আগে, সবার পরে বের হয়। আর মসজিদের মধ্যে দেখা যায় কোথায় ময়লা পড়ছে হাত দিয়ে এরকম খোটলায়, এরকম টানে। দেখছেন এরকম আছে না? নাই আছে। ও ময়লা দেখে মসজিদের খাদেম কি আছে তার দোষ, মুয়াজ্জিন একটু সময় আকপেশ করে তার দোষ, ইমাম যদি একটু হেরফের করে তার দোষ। কিন্তু ওই বুড়া খাটাস আজীবন নামাজ পড়েনি। ঠিক কিনা বলেন? বুড়া বয়সে যখন নাচে নোয়া কুকুর, আর রাস্তা নাই, এখন তো আর অন্যায় করারও রাস্তা নাই। এখন মেয়ের দিকে তাকালেও তার তো সেটা দেখবে না। এখন মেয়ের দিকে যদি সে তাকায় তো মেয়েরাই থাপ্পড় মেরে বলবে, মাথা ঘুরাই দেখো এইদিকে ঘর।
সময় পার, এক্সপায়ার ডেট, ঠিক কিনা বলেন? ঠিক সেই সময় গিয়ে সে একবারে সাধু সেদে বসে। তবুও দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনকে মাফ করে দেন, তার গুনাহকে মাফ করে দেন, বলেন আমিন। এই সমাজে এই অবস্থা আছে না নাই? এই জন্য কাজী নজরুল সুন্দর করে বলেছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, কোমরে গিয়াছে টুটি, সেজদা দিতে বাবা গো বলিয়া ধুলিতরে পড়ে লুটি। মানে এমন সময় গিয়ে নামাজ পড়ে যে কোমর সোজা করলে আর বাঁকা করতে পারে না, বেঁকা করলে আর সোজা করতে পারে না, সেজদায় গেলে হাঁটু আর সোজা করে তুলতে পারে না, অথচ সারাটা জীবন অন্যায় কাজ করেছে। ওই সময় সেজদা করলে আল্লাহ কবুল করবে নাকি? তবুও তওবা করুন, জীবনের যা অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। তওবার দরজা এখনো খোলা আছে না নাই? জোরে বলেন, তওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, বান্দারে নিরাশ হয়ে যেও না, আমার কাছে মাপ চা, আমার কাছে তওবা কর, তোর জীবনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহর নবী মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে আসলেন, শ্রেষ্ঠ হাদিয়া নিয়ে আসলেন নামাজ। আর মেরাজে গিয়ে তিনি দেখলেন, কিছু কষ্ট দেখেছেন, জাহান্নাম জান্নাত জাহান্নাম থেকে ঘুরে বেড়ে দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন কিছু লোককে তার মুখের মধ্যে পাথর খাওয়ানো হচ্ছে, লোকগুলির ঠোঁট উঠের মতো মোটা, আর তারা পাথর গিলতেছে, পাথরগুলি তাদের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? নবীজির প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, এরা হলো ওই সব লোক যারা দুনিয়াতে সুদ খেত, রব্বুল আলামিন তাদেরকে পাথর খাওয়াচ্ছেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর এক জায়গায় দেখলেন মানুষের পেট, বিশাল বড় বড় পেট, বিশাল বড় দেহ, পেটের ভেতরে সাপ কিলিবিলি কিলিবিলি করতেছে, বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, সাপ বিচ্ছু পেটের ভেতরে সবল মারতেছে, দংশন করতেছে, লোকগুলি চিৎকার করতেছে। এক একজনের পেট বিশাল বড় বড় পেট, অনেক, এক একটা পেট এক একটা এলাকা জুড়ে এক একটা পেট, বুঝলেন? বিশাল বড় পেট জুড়ে সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে, একটার পর একটা দংশন করতেছে। নবীজি বললেন, এরা কারা? নবীজি বলছেন, এরা হলো সেই সব লোক, তাকে বলা হলো এরা হচ্ছে সেই সব লোক যারা সুদ খেত। কি খেত? সুদ খেত। একবার যে সুদ খায় সর্বনিম্ন 36 বার, আবার বলা হয়েছে 70 বার সে তার নিজের মায়ের সাথে জেনা করলো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে, এরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের অভিশপ্ত বান্দা, লানতপ্রাপ্ত বান্দা। আর সুদের যারা ঠিকাদারি নিয়ে রাষ্ট্র ব্যবস্থায় সুদকে মদদ দিয়ে যাচ্ছে, যাকাত ভিত্তিক, কৃষি ভিত্তিক, ইসলামের দান সাদাকা ভিত্তিক ইসলামের অর্থ ব্যবস্থাকে অস্বীকার করে যারা ব্যাকডেটেড বলে যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার উপরে মনোযোগ দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, ওরা আল্লাহর লানতপ্রাপ্ত, রাসূলের লানতপ্রাপ্ত, অভিশপ্ত। এসব অভিশপ্ত ব্যক্তি, লানতপ্রাপ্ত ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি, এমন ব্যক্তিদের কোনোদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, কোনোদিন এখনো হচ্ছে না, আগামীতেও কোনোদিন হবে না। শুধু এদের মাধ্যমে আল্লাহর গজবই পৃথিবীতে নেমে আসবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুদের অভিশাপ থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যাই হোক, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন। নবীজিকে মেরাজে কেন নেওয়া হয়েছিল? গোটা মক্কায় যখন নবীজি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, মক্কার কেউ গ্রহণ করেনি। এমনকি নবীজিকে কাবা শরীফে নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। নামাজ পড়তে গেছে, নবীজির পিঠের উপরে কি চাপাই দিয়েছে? আপনারা তো জানেন, জানাওয়াজ বলেন, কি চাপাই দিয়েছে? উটের নাড়ি ভুঁড়ি চাপাই দিয়েছে, ঠিক না? শুধু এটাই না, আল্লাহর নবী নামাজ পড়তে গেছেন, গলায় গামছা পেঁচিয়ে আল্লাহর নবীকে এমন জোরে টান মেরে জমিনে ফেলায় দেওয়া হয়েছে, নবীজির কপাল পর্যন্ত ফেটে গেছে, নবীজির শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়েছে, নবীজিকে নামাজ পড়তে দেওয়া হয় না। শুধু এটাই না, আল্লাহর নবী শেষ দিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, সেই দিন যিনি কাবার রক্ষক ছিলেন, চাবি রক্ষক, তাকে গিয়ে বলেছিলেন, ভাই আমি তো মক্কা থেকে হিজরত করে চলেই যাচ্ছি রাতের বেলা, আমাকে শেষবার একটাবার মক্কায় ঢুকে আমাকে কাবায় ঢুকে নামাজটা পড়তে দাও। তখন কাবার চাবি সংরক্ষক তিনি বলেছিলেন, তোমার জন্য মুহাম্মদ কাবায় প্রবেশ করা নিষিদ্ধ। নাউযুবিল্লাহ বলবেন না? কার জন্য কাবায় ঢোকা নিষিদ্ধ? যার জন্য কাবা নির্মাণ। কাবা কাদের জন্য? মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য? কথা বলতে হবে। মুসলিমের জন্য না অমুসলিমের জন্য? কাবা তো মুমিনদের জন্য।
কাবা তো মুসলিমের জন্য, কাবা তো নবীদের জন্য, কাবা তো রাসূলদের জন্য, গোটা বিশ্ব মুসলিমের জন্য কাবা। কিন্তু যেই কাবায় ঢুকবেন তিনি হচ্ছেন গোটা বিশ্ব মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান, গোটা জাতির যিনি রাহবার, গোটা বিশ্ব মানবতার যিনি রাহবার, সকল নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। আজকে সেই বিশ্ব মানবতার মহান নেতাকে কাবার মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর চাইতে বড় জুলুম হতে পারে? এর চাইতে বড় জুলুম হতে পারে? আজকেও আপনি দেখতে পাবেন, আজকেও আমি বহু জায়গায় বলেছি, আজকে আপনারা লক্ষ্য করুন, আজকে মুসলমানদের কাছ থেকে কাবাকে ছিনায় নিচ্ছে কাফের বেঈমানেরা, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক না? বাবরি মসজিদ মুসলমানদের হাত থেকে ছিনায় নিয়েছে কিনা? কথা বলতে সত্য না মিথ্যা? রাম মন্দির বানানো হয়েছে, ঠিক না? শুধু এটাই না, কয়েকদিন আগে ভারতের বারাণসী জ্ঞানব্যাপী মসজিদ, এই মসজিদকে আবার নতুন করে গত সপ্তাহে পূজা করার পারমিশন দিয়েছে। 31 বছর মামলা চলেছে সেই মসজিদের বিরুদ্ধে। বর্তমানে হিন্দুরা দাবি করেছে সেই মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। সেই শিবলিঙ্গ পাওয়া গেছে যেহেতু ওটা মন্দির হবে, এই মন্দির যেহেতু ওটা আগের থেকে ছিল, তাই এই জ্ঞানব্যাপী মসজিদকে, একটা ঐতিহ্যবাহী পুরানো মসজিদ, সেই মসজিদকে আবার সেই নিচতলায় পূজা করার পারমিশন দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয় আর মসজিদগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আজকের ভারতের এই সব কাফের মুশরিকেরা, সবার কথা বলছি না, কিছু যারা কাজটা করেছে তারা অবশ্যই উগ্রবাদী হিন্দু, সত্য কিনা বলেন? তারা অবশ্যই জঙ্গি, উগ্রবাদী হিন্দু, জঙ্গি হিন্দু তারা, যারা মুসলমানদের মসজিদকে ছিনায় নিয়ে মন্দির বানিয়েছে। আমিও তোমাদেরকে বলছি, কান খুলে শুনে রাখো, একদিন গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে, সকল বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে জিহাদের ঘোষণা আসবে, মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে, হাতে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে যেই দিন ঝাঁপিয়ে পড়বে, গোটা ভারতবর্ষকে জয় করে আবার সেই রাম মন্দিরকে বাবরি মসজিদে পরিণত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই জিহাদের ময়দান হয়তো আমরা পাবো কিনা জানি না, কিন্তু তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে রাজি আছেন না নাই? যারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান, মুসলমান আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন। আল্লামা কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি একটা কবিতা বলেছেন, শোনাই কি বলেছেন মুসলমানদের জন্য বর্তমানে শোনেন। তিনি বলেছেন, হাত বেজুর হে ইলহাদ সে দিল খগার হে, উম্মতে বাঈসি রসওয়ায়ে পয়গম্বর হে। আল্লামা ইকবাল বলছে, বর্তমান মুসলিম উম্মার যে অবস্থা, তাতে মনে হয় এই মুসলমানদের বাহু আছে, শক্তি নাই। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? আমাদের হাত আছে কি নাই? আমাদের হাত আছে, এই হাত প্যারালাইজড, এই হাত প্যারালাইজড। তিনি বলতেছেন অন্তর আছে, ঈমান নাই। সত্য কিনা বলেন? বর্তমান মুসলমানরা, তাদের হাত আছে, শক্তি নাই, অন্তর আছে, শক্তি নাই। কথা বলেন কি নাই? এরপরে আল্লামা ইকবাল বলতেছে, বুত শিকন উঠ গয়ে বাকি জো রহে বতগর হ্যায়, থা ইব্রাহিম পেদার আওয়ার পিসার আজর হ্যায়। আল্লামা ইকবাল বলতেছে, মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মূর্তি ভাঙার দল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম। কারা? ইব্রাহিম আলাইহিস সালামের মতো তার সন্তান। মূর্তি ভেঙে কাবা নির্মাণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কত বছর পর বলতেছে, তিনি বলতেছেন সেই মূর্তি ভাঙার দল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন যারা আছে তারা মূর্তির কারিগর। কিসের কারিগর? ইব্রাহিমের সন্তান আজ, ইব্রাহিমের পিতা মূর্তির কারিগর আজর সেজে বসে আছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম এসে মূর্তি ধ্বংস করে কাবা নির্মাণ করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন। আর বর্তমানের মুসলমানের সন্তান ইব্রাহিমের সন্তান বলে দাবি করে, নিজে বলে জাতির পিতা ইব্রাহিম, নিজে বলে আমি ইব্রাহিমের সন্তান, নিজে বলে আমি মুহাম্মাদের উম্মত। তার তো মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলে থাকতে পারে? সেটা ভাস্কর্যের নামে হোক, সেটা মূর্তির নামে হোক,
ইব্রাহিমের সন্তান বলে যে ব্যক্তি নিজেকে দাবি করবে, ভাস্কর্যের নামে মূর্তির সাথেও তার কোনো ন্যূনতম সম্পর্ক থাকতে পারে না। যারা এই ভাস্কর্যের নামে কিংবা মূর্তির নামে যে কোনো নামে মূর্তি নির্মাণ করবে, বুঝতে হবে মুশরিকের সাথে, শিরকের সাথে তার কিছু কানেকশন আছে। জোরে কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? কোরআন থেকে কথা বুঝতে কষ্ট হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার নবী, তার সন্তান ইসমাইল, তারা মূর্তি ভেঙে কাবা নির্মাণ করলেন। আর আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের কিছু মুসলমান ভাই হয়তোবা তারা বোঝে নাই, আমি কাউকে কোনোদিন ধ্বংসের জন্য দোয়া করি না, আমি হেদায়েতের জন্য দোয়া করি। আমি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। যারা ভুল বুঝে এগুলি তৈরি করছেন, আল্লাহর কাছে মাপ চান। কোটি কোটি টাকায় ভাস্কর্যের নামে যারা খরচ করেছেন বিভিন্ন জায়গায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথভ্রষ্টতা থেকে, এই মূর্খামি থেকে আমাদেরকে মুসলিম জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসলেন, আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহ পাক। মক্কায় যখন আল্লাহর নবীকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, তার ঘাড়ে গামছা পেঁচায় নবীকে জমিনে ফেলায় দেওয়া হয়েছে। আল্লাহর নবী শেষ মুহূর্তে হিজরত করে মদিনায় চলে যাবেন, তখন আল্লাহর নবীকে কাবায় ঢুকতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী যারা ঈমান এনেছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমান আনার অপরাধে মক্কার কাফেরেরা লজ্জাস্থানের উপরে বর্ষাঘাত করে হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হযরত সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির বৃদ্ধ মানুষ, 90 বছরের মতো বয়স কিংবা 100 বছর বয়স, এত বৃদ্ধ একটা লোক ঈমান এনেছেন। ঈমান আনার অপরাধে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ধরে এনে তাকে বলতেছে, ইয়াসির, তোমার চোখের সামনে তোমার প্রাণপ্রিয় তোমার স্ত্রী সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তোমার সন্তানকে মেরে রক্তাক্ত করে ফেলায় দিয়েছি, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দিবা না জীবন দিবা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ, তিনি বললেন, ও মক্কার কাফেরেরা শুনে রাখো, যে ব্যক্তি আমি একবার ঈমান এনেছি মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের দিন থেকে এক চুল সরে যাব না, যদি ইচ্ছা হয় আমার জীবনটা তুমি নিয়ে যেতে পারো, কোনো পরোয়া করি না। সঙ্গে সঙ্গে হযরত ইয়াসিরের দুই পায়ের সাথে উটের রশি বাঁধে দিল, দুই দিকে দুইটা উটকে দাঁড় করায় দিল, দুই উটের পিঠের উপরে আঘাত করে তাড়ানি দিয়ে দিল, দুইটা উট দুই দিকে দৌড় দিয়ে দিল। সঙ্গে সঙ্গে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরে দুই টুকরা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদের কাছে কখনো এক মুহূর্তের জন্য প্রাণ ভিক্ষা চায়েন নাই, এমনকি ঈমানটাও তাদের কাছে বিক্রি করে দেন নাই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, বুকের উপরে পাড়া দিয়েছে, পাগুলি ধরে আছে, হাতগুলি ধরে আছে, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায় দিয়েছে, যাতে করে খাব্বাব নড়তে পারেন না, চড়তে পারেন না, খাব্বাব যেন উঠে দাঁড়াতে না পারে। হযরত খাব্বাবের পিঠের উপরে, বুকের উপরে যখন পা দিয়ে ধরেছে, হাতগুলি যখন ধরেছে, পিঠের নিচে জ্বলন্ত কয়লা, হযরত খাব্বাব বলেন, আমার পিঠের গোশত আর চামড়া পুড়ে গিয়ে রক্ত আর চর্বি গলে গলে টপ টপ করে পড়ে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। কাফেররা মনে করলো আমি মরে গিয়েছি, এই মনে করে তারা আমাকে ফেলায় দিয়ে চলে গেল, কিন্তু আমি মরি নাই। সেই দিন আমার পিঠের মধ্যে যে ক্ষতর সৃষ্টি হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত খাব্বাবের পিঠে কোনোদিন আর গোশত জন্মায় নাই। হযরত বেলালকে উমাইয়া বিন খালদ ধরেছে, উটের সাথে রশি বেঁধে দিয়েছে, গলায় রশি বেঁধে দিয়েছে, গ্রামের সন্ত্রাসী লোকজনের সাথে হাতে দড়ি দিয়ে দিয়েছে। হযরত বেলালকে দিক সেদিক টানা হেঁচড়া করে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে, উট টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়। বেলালের হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে, আর পাথরের উঁচু নিচু আঘাতে বেলালের বুক চিরে ক্ষত বিক্ষত হয়েছে, পিঠ চিরে ক্ষত বিক্ষত হয়েছে। বেলাল আহ করে, ইশ করে, কিন্তু তার হাতে, তার কপালে, তার ভাগ্যে এমনটাও জোটে নাই নিজের হাত দিয়ে একটু ক্ষতস্থানগুলো নাড়তে পারে, কারণ হাত আর পা বেঁধে দিয়ে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে। যেখানে যেমন ভাবে উট দৌড়িয়েছে, ঠিক সেইভাবে বেলালের জীবনটা, তার দেহটা ক্ষত বিক্ষত হয়েছে। হযরত বেলালকে শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ছেড়ে দেওয়ার জন্য, ঈমানের আন্দোলন যেন করতে না পারে, কোরআন সুন্নাহর আন্দোলন যেন করতে না পারে, মুহাম্মাদের দিন যেন বিজয়ী না হতে পারে, মুহাম্মাদের দিনকে ঠেকিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দিন ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হযরত বেলালের বুকের উপরে পাথরও চাপা দিয়ে রেখেছে। বেলাল কথা বলতে পারে
পারেন না, পাথরের চাপে পাথরের আঘাতে বেলাল কথা বলতে পারেন না। উমাইয়া বিন খালদ বলল, আমার সৈন্যরা বেলাল তো কথা বলতে পারে না, কিন্তু ঠোঁটগুলি কেন বেলালের কাঁপতেছে, একটু বেলালের ঠোঁটের কাছে কান লাগাইয়া শোনো বেলাল কি বলে। এবার উমাইয়ার সৈন্যরা বেলালের ঠোঁটের কাছে কান লাগিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটি বলতেছিলেন সেই কথাটা আর কিছু না, সেই কথাটি হলো আহাদুন 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 আহাদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হযরতে বেলাল জীবন চলে যাচ্ছে প্রায়, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা কি? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, জমি ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমিটা ছেড়ে হিজরত করে আবিসিনিয়ায়, সেখান থেকে আবার হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। কিন্তু কাফের মুশরিকদের কাছে মাথা নত করেন নাই, তাদের আইন ও কানুন মেনে নেন নাই, তাদের কোনো মতাদর্শ গ্রহণ করেন নাই। ইস্তিকামত ছিল দ্বীনের উপরে, ইস্তিকামত ছিল ঈমানের উপরে। এই জন্য রব্বুল আলামিন তাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ, চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। ঈমান এত সহজ জিনিস যে চাইলেই জান্নাতে যাওয়া যাবে। আপনি ঈমান আনবেন, ঈমানের আন্দোলনও করবেন, আবার নামাজ পড়বেন না, সুদও খাবেন, ঘুষও খাবেন, জেনা ব্যভিচার করবেন, যাত্রার আয়োজন করবেন, মেলার পারমিশন দিবেন, হাউজি লটারি খেলার পারমিশন দিবেন, সিনেমা হলের উদ্বোধনের অনুমতি দিবেন, সিনেমা প্রচার করার জন্য আপনি লাইসেন্স দিবেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনার এই ঈমান নিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি জাহান্নামের ঠিকাদারি নিয়ে বসে আছেন। যখন ঠিক জাহান্নামের ঠিকাদারি। বাংলার যুব সমাজের চরিত্রকে বাঁচাতে হলে অশ্লীল সিনেমা বন্ধ করতে হবে। যখন ঠিক কিনা? সামনে রমাদান মাস আসতেছে, অশ্লীল সিনেমা, অশ্লীল নাটক, কনসার্ট, সিনেমা, নাচ গান বন্ধ করে বাংলার যুব সমাজকে ইসলামের জন্য মসজিদমুখী করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা?